হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 6টা আমাদের ইন্ডিয়াতে। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি গাইস। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো, এখনও সন্ধ্যাবেলা হয়নি, বাট সন্ধে হবে হবে। আর বাইরের আকাশটা দেখো কি কিউট না, চতুর্দিকটা দেখো, সূর্যি মামা ডুবে গেছে প্রায়, আর অন্ধকার হবে হবে। আর বাইরের ওয়েদারটা দেখো, ভেরি নাইস। আর এদিকে দেখো আমার গাছ, ব্যালকনিতে রাখা যে গাছগুলো, যেহেতু বিকালবেলা এখন আমি গাছগুলোতে জল দিয়ে দেবো একটু একটু করে। তো দেখতে থাকো আমার সঙ্গে, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর এই পাশ থেকে দেখো আমি একটা বোতল নিয়ে নিলাম, এই বোতলটা। আর এখন আমি গাছগুলোতে একটু একটু জল দিয়ে দেবো। তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো ব্যালকনিতে রাখা গাছগুলোতে আমি জল দিয়ে দিয়েছি। আর এখন সন্ধ্যাটা দিয়ে দেবো, যেহেতু প্রায় 5:30 বাজে। তো সে সন্ধ্যা দেবার জন্য আমি প্রদীপটাকে বারান্দাতে নিয়ে গিয়ে জ্বালিয়ে আনবো, তারপর সন্ধ্যাটা দেবো। তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো আমি সন্ধ্যাটা জ্বালিয়ে মানে প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি। আর মা লক্ষ্মীকে দেখো আমি প্রদীপটা দেখিয়ে দিচ্ছি। লক্ষ্মীনারায়ণায় নমো, লক্ষ্মীনারায়ণায় নমো, লক্ষ্মীনারায়ণায় নমো, লক্ষ্মীনারায়ণায় নমো, লক্ষ্মীনারায়ণায় নমো। আর এদিকে দেখো শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো, শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। ঠাকুরগুলোকে সব আমি একটুখানি প্রদীপ দেখিয়ে দেবো। তো দেখো প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি। আর এই পাশটাতে দেখো রাধাকৃষ্ণ আছে। রাধা গোবিন্দায় নমো, রাধা গোবিন্দায় নমো, রাধা গোবিন্দায় নমো, রাধা গোবিন্দায় নমো, রাধা কৃষ্ণায় নমো, রাধা কৃষ্ণায় নমো। লোকনাথ বাবায় নমো, লোকনাথ বাবায় নমো, লোকনাথ বাবায় নমো। জগন্নাথ বলরাম সুভদ্রায় নমো, জগন্নাথ বলরাম সুভদ্রায় নমো। তো দেখো ফাইনালি সমস্ত ঠাকুরগুলোকে আরতি করে নিয়েছি। আর এখন চলে যাব আসল ঠাকুর, মানে আমার সিংহাসনে। তো সিংহাসনে গিয়ে আমি ধূপটাকে জ্বালাবো। তো তার আগে আমি শঙ্খটাকে বাজিয়ে নেব। আর এখন ঠাকুরগুলোকে আমি ঠিক মতন দেখাতে পাচ্ছি না, ফ্ল্যাশ লাইটটা পড়ছে, অন্ধকার হয়ে গেছে। দেখো আমি শঙ্খ ফু দিয়ে নিয়েছি। তো শঙ্খটা ধুয়ে এখানটায় রেখে দিলাম। আর এখন আমি ঘন্টাটা একটু বাজিয়ে নেব। তো দেখো ফাইনালি আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। ঠাকুরগুলোকে সন্ধ্যা দেওয়ার পর এখন আমি একটু কিচেনে চলে যাব। আর কিচেনে যাওয়ার আগে আজকে তোমাদেরকে ঘরের লুকসটা আরেকবার শেয়ার করে দিই। সন্ধ্যা পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো কিচেনে যাব ফাইনালি। কিচেনটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই।
কিচেনটা আজকে পরিষ্কার করেছি। তো কিচেনটা যাওয়ার আগে তোমাদের সঙ্গে কিচেনটা তো শেয়ার করলাম। এখন একটু ও ঘরটাতে যাব। ও ঘরটাতে তো দেখো এই ঘর ওই ঘর ঘুরে চলে এসেছি ফাইনালি কিচেনে। আর কিচেনে এসে এখন একটুখানি যেটা করবো সেটা হচ্ছে প্লেন জল খেয়ে নেব। কি বলো তো, প্লেন জল খাওয়ার পরে বিকেলে চা আর হচ্ছে পাউরুটিটা সেরবো। তো আগে জলটা খেয়ে নিই। যেহেতু গরমকাল আমাদের ইন্ডিয়াতে, তো জল খাওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট। আর আমি ঘুম থেকে উঠে এরকম বোতলের হাফ বোতল জল খাই, কি 1 বোতল শেষ করে দিই অনেক সময়। আর বিকেলে ঘুম থেকে ওঠার পরও ঠিক এই জলের বোতলের 1 বোতল জল খাই। কারণ আমি যোগা করি, ব্যায়াম করি। তো ব্যায়াম করার মধ্যে আমি জল খাই না, ব্যায়াম করার আগে জলটা খাই। তো যাই হোক, জলটা খেয়ে জলের বোতলটাকে এখন রেখে দিলাম। আর দেখি ফ্রিজে কি আছে। তো ফ্রিজে দেখো একটা পাউরুটি আছে। তো পাউরুটিটাকে এখন আমি বার করব। বার করে এটাকে হাফ করে কেটে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো ফ্রিজটা এখন বন্ধ রাখি। হাফ করে কাটবার জন্য পাউরুটিটাকে আমি স্লাইস করে নিচ্ছি। তো দেখো আমি পাউরুটিটাকে অর্ধেকটা কেটে আর অর্ধেকটা রেখে দিলাম। পুরোটা আমি ইউজ করবো না, আর অর্ধেকটা রাখা রইল। পরে আবার সন্ধ্যের দিকে রাজ আসলে ওকে স্যান্ডউইচ বানিয়ে দেবো। তো এখন আমি ফ্রিজটা বন্ধ করে দিলাম। আর এখান থেকে দেখো আমি নিয়ে নেব ডিম করুনিটা নিয়ে নিলাম। আর নিয়ে নেবো একটা সসপ্যান। তো দেখো সসপ্যানটা আমি নিয়ে নিয়েছি ফাইনালি। ডিম করুনিটা নেওয়ার পর আমি যেটা করব, কেটে রাখা পিস করা যে পাউরুটিটা রয়েছে সেটাকে আমি এখন একটু ফ্রাই করে নেবো হালকা আছে। তো দেখো এটাকে আমি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। ফ্রাই হোক, মানে তাওয়াতে একটুখানি গরম করে নেব জাস্ট। আর এদিকে চায়ের জলটা বসিয়ে দেব। তো চায়ের জল বসানোর জন্য আমি একটা ছোট কাপ নেব। দেখো কাপটাকে আমি আগে ভালো করে ধুয়ে ক্লিন করে নিই। নিয়ে নিয়েছি একটা চামচ, আর নেব ছাঁকনি, আর নেব চা পাতা। এর মধ্যে দিয়ে দেবো জল। আর রুটিগুলো দেখো আমার হয়ে এসছে। তো রুটিগুলো দেখো সেকার পর এরকম কালো হয়ে রয়েছে। রুটিটা আমার সেকা কমপ্লিট। আর এখন সসপ্যানের ভেতরে জল দিয়ে দেবো।
সামান্য চিনি এর মধ্যে অ্যাড করব। আর দিয়ে দেবো একটু চা পাতা। ব্যাস রেডি আমার চা। তো দেখো চায়ের জল প্রায় ফুটে গেছে, চা পাতাটা হয়ে এসছে। তো দেখো বিকেলে আমার চা বানানো প্রায় রেডি। তার সাথে পাউরুটিটা আমি যে সেঁকে নিয়েছিলাম, পাউরুটি আর চা আমার রেডি। বিকেলের জল খাবারে আজকে আমি এটাই খাবো, চা আর পাউরুটি। তো এখন বন্ধুরা সন্ধে 6টা বাজে, আর বাইরেটা এখনও আলো রয়েছে আমাদের ইন্ডিয়াতে। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, চা আমি সেরকম একটা প্রেফার করি না, বাট বৃষ্টিতে যেহেতু ভালো লাগছে না, চতুর্দিকটা দেখো অন্ধকারময় আচ্ছন্ন, হ্যাঁ বাইরেটা দেখতেই পাচ্ছ। তো ওই কারণে আজকে ভাবলাম একটু চা খাই। আর এখন ফ্যানটা চালিয়ে একটু চা খাবো আর তোমাদের সাথে গল্প করব। দেখো চুলটাও আমি বাঁধিনি, চুলটা পুরো ছাড়া রয়েছে। হেয়ার কেয়ারটা করতে হবে। তো হেয়ার কেয়ার করবার জন্য দেখো ফাইনালি ড্রেসিং টেবিল থেকে চিরুনিটা নিয়ে নিয়েছি, আর চিরুনি নিয়ে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি চা খাওয়ার পর চুলটা আঁচড়াবো। তো দেখো চা হাতে, গরম চা, আর তার সাথে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো ভালো মতন ফাইনালি আমার কিন্তু সমস্ত কাজগুলোই কমপ্লিট হয়ে গেছে গাইস। তোমরা নিশ্চয়ই জানতে যে আমি কিছুদিন আগে পাখি পাখি আমার ঘরে পাখি ছিল, বদ্যি পাখি। তো সেই পাখি দুটো না হট করে আমার উড়ে চলে যায়। তো প্রায় 7-8 মাস হয়েছে ওরা আমার বাড়ি থেকে উড়ে চলে গেছে। তারপর থেকে না আমি কোনো পোষা জীব জন্তু কিছুই পুষি না আর কি। তো পাখি আমার ভীষণ ভালো লাগতো বলেই আমি পুষতাম। তো এই বাইরে পাখির আওয়াজ কোলাহল শুনে আজকে আমার ওদের কথাটা ভীষণ মনে পড়লো। পাখি তো আর পুষি না, তো এই দুটোকে আমি নিয়ে এসেছি। এই দুটো হচ্ছে ব্যাটারির পাখি, টিপলে একটা প্যাক প্যাক আওয়াজ হয় আর কি। ওদেরই কালার, সেই আমার ঘরে যে বদ্যি পাখি দুটো ছিল চুনিয়া মুনিয়া, ওদেরই কালারের দেখো, একটা হলুদ একটা সবুজ ছিল। তো চা খেতে খেতে ভাবলাম তোমাদের সঙ্গে এই দুঃখটা আমি শেয়ার করি। সত্যি আমি ওদেরকে এত ভালোবাসতাম, ওদের বাসা পরিষ্কার করা থেকে আরম্ভ করে, হ্যাঁ ওদেরকে খেতে দেওয়া, জল দেওয়া, হ্যাঁ টাইমটা রোদ্দুর যাতে না লাগে ওদেরকে ঢেকে দেওয়া। একজন মা যেরকম সন্তানকে যত্ন করে তেমনি আমি আমার পাখিগুলোকে যত্ন করতাম, জানো তো। তো ওরা তো উড়ে চলে গেছে। সত্যি কথা বলতে কি আমি পুরো একা হয়ে গেছি ফ্ল্যাটটার মধ্যে।
ওদেরকে নিয়ে যেন একটা দিন আমার কেটে যেত সুন্দরভাবে। তো বাইরে যখনই আকাশে পাখিগুলো উঠতে দেখি, তখন সত্যি কথা আমার পোষা চুনিয়া মুনিয়াগুলোর কথা না মনে পড়ে মনটা খুব ভারাক্রান্ত লাগে, খারাপ হয়ে যায়। তো ভেবেছিলাম যে আবার এক জোড়া চুনিয়া মুনিয়া কিনে পুষবো, তারপরে আবার ভাবলাম যদি আবার উড়ে চলে যায় আবার তো আমার মন খারাপ হবে, আবার আমার খারাপ লাগতে শুরু করবে। তো তার থেকে আর মায়া বাড়াবো না, আর পুষবই না কিছু। তো সেই কারণে আর পাখি আমি আর নিয়ে আসিনি ঘরে। তো অনেক দিন পর আমি তোমাদেরকে ব্লগে এটা শেয়ার করলাম। তোমরা একজন আমাকে ব্লগে বলেছিলে, দিদিভাই তুমি তোমার পাখিদের নিয়ে একটা ব্লগ করেছিলে আর তোমার পাখিগুলো খুব সুন্দর, তো সেইটা কেন আর দেখাও না আর কি পাখিদেরকে। তো কারণটা আজকে আমি তোমাদের বললাম যে এটাই কারণ, যে একজন উড়ে চলে গেছে বলে আর একজনকে তো একা পোষা সম্ভব না, তো একজনকে দিয়ে দিয়েছি। তো ওই কারণে আমি আর তোমাদেরকে ব্লগে পাখি দেখাতে পারি না। তো যাকে এই তো গেল পাখিদের কথা। বলতে বলতে এখন একটু কিচেনে চলে এসেছি। আর দেখো কিচেনে এসে কাঁচা লঙ্কা ঝুড়িটার কি অবস্থা হয়েছে গো। দেখছি কাঁচা লঙ্কাগুলো না সব শুকিয়ে গেছে। দেখি কাঁচা লঙ্কাগুলোকে এখন একটু ঢেলে পরিষ্কার করে রাখবো ঝুড়ির মধ্যে। দেখছো, বর্ষাকালে মনে হয় এরকম হয়, জানো তো। দেখো তো দেখো ফাইনালি এই কাঁচা লঙ্কার ঝুড়িটা আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার এ পাশটাতে রেখেও দিলাম। তো ঝুড়িটা ক্লিন করবার পর এখন উঠে পড়েছি। এপাশে কিছু ম্যাগি আছে, সেগুলোকে একটু গুছিয়ে নেব। এইখানে দেখো কতগুলো চাউমিন ম্যাগির প্যাকেট সব রয়েছে। তো দেখো ঝুড়িটার কি অবস্থা, ঝুড়িটাকে একটু পরিষ্কার করে এগুলোকে গুছিয়ে রাখবো এখন। এটা হচ্ছে চাউমিনের প্যাকেট আর হচ্ছে ম্যাগি। তো ওই দেখো ঝুড়িটা আমি গুছিয়ে নিয়েছি ফাইনালি। আর এই পাশটাতে এখন থাক, এখানে আছে শসা, ক্যাপসিকাম, টমেটো সব কিছু, আর এদিকে আছে ম্যাগি। চাউমিনের জায়গাগুলোকে গুছিয়ে নিলাম। তো আজকের মিনি ব্লগটা এটুকুই। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর ভালোবাসা দাও, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করো। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগার্স মানিয়া @মুনমুন ব্লগ। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সাথে থাকো, পাশে থাকো, বেল আইকন নোটিফিকেশন অন করো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দাও। দেখা হবে আবার একটা পরের পর।